আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রবিবার উদ্বোধন হলো শিলচর রামনগরের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের কার্যালয়। এদিন চিরুকান্দিতে মসজিদ কমপ্লেক্সের ভবনে ফিতে কেটে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। সংস্থার স্থায়ী সভাপতি আলহাজ মনিরউদ্দিন মাজার ভূঁইয়ার পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দীর্ঘদিন ধরে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের কাজকর্মের প্রশংসা করেন। অনুষ্ঠানের মুখ্য অতিথি ডন বস্কো স্কুলের ডিরেক্টর ব্রাদার রেজি জোসেফ বলেন, সমাজের জন্য কাজ করা প্রত্যেক মানুষের দায়িত্ব এবং কর্তব্য, আর এই দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠার সাথে পালন করছে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন। এক্ষেত্রে সংস্থার সাধারণ সম্পাদক আতউর রহমান লস্করের ভূমিকার প্রশংসা করেন তিনি। সংস্থাটি আগামীতেও সামাজিক কাজকর্ম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সামাজিক কাজে ডন বস্কো স্কুল সংস্থার পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন ব্রাদার রেজি জোসেফ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজু দেব, আদন মিয়া ওয়াকফ স্টেটের মুতল্লি গিয়াসউদ্দিন বড়ভূঁইয়া, শিলচর আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি শশীন্দ্র দাস, শামসুল হক মজুমদার, রামনগরের প্রাক্তন জিপি সভাপতি রহিমউদ্দিন হাজারি সহ বিশিষ্ট নাগরিকরা। সংস্থার সাধারণ সম্পাদক আতউর রহমান লস্কর জানান, 2008 সাল থেকে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন কাজ করে আসছে, কিন্তু এতদিন সংস্থার কোনো কার্যালয় ছিল না। সবার সহযোগিতায় নতুন কার্যালয় চালু করা সম্ভব হয়েছে। এবার থেকে সংস্থার আরও বেশি করে কাজকর্ম করতে মনোযোগী হবে। আজকে 15ই ডিসেম্বর রবিবার সকাল 11 ঘটিকার সময় আমাদের চিরকান্দি পার্ট 8 অঞ্চলে চিরকান্দি মসজিদ কমপ্লেক্সে আমাদের 7টা রুম নিয়ে আমাদের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন 2008 ইংরেজিতে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে আমাদের স্থায়ী কার্যালয় না থাকার দরুন আজ আমরা চিরকান্দি অঞ্চলে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের পার্মানেন্ট অফিস ইতিমধ্যে উদ্বোধন হয়েছে। যিনি উদ্বোধন করেছেন উনি ডন বস্কো স্কুলের যিনি ডিরেক্টর ব্রাদার রেজি জোসেফ মহাশয়। আজকের যিনি সভাপতিত্ব করিয়েছেন আমাদের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের যিনি সভাপতি তথা এতদ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি আলহাজ ভূঁইয়া সাহেব। সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের তারাপুর শহর ফাঁড়ির মাননীয় ইনচার্জ শ্রীযুক্ত রাজু দেব মহাশয় এবং সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি শ্রীযুক্ত শচীন্দ্র দাস মহাশয় এবং উপস্থিত ছিলেন রামনগর জিপির প্রাক্তন জিপি সভাপতি রহিমউদ্দিন হাজারি মহাশয় এবং উপস্থিত ছিলেন আদন মিয়া ওয়াকফ স্টেটের যিনি মুতল্লি তথা বিশিষ্ট শিক্ষাবিদ গিয়াসউদ্দিন বড়ভূঁইয়া সাহেব এবং উপস্থিত ছিলেন শামসুল হক মজুমদার সাহেব, যিনি গ্লোবাল এনজিওর প্রাক্তন সভাপতি ছিলেন। আরও বিশিষ্ট অতিথিগণ উপস্থিত ছিলেন। সবার হাত ধরে একটা স্বপ্ন নিয়ে আমাদের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের অফিসটি আজ উদ্বোধন হয়েছে। গ্লোবাল এনজিওকে সামাজিক মূলে এগিয়ে নিয়ে যেতে আমি আপামর বরাক উপত্যকার বিশিষ্টজনের আশীর্বাদ দোয়া কামনা করছি। আমরা একটা স্বপ্ন রয়েছে, গ্লোবাল এনজিওর মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন সামাজিক আমরা এবং বিভিন্ন খেলাধুলাও আমরা অর্গানাইজ করে থাকি। গ্লোবাল এনজিওকে একটা উন্নত মানের এনজিও রূপে রূপান্তরিত করার জন্য সবার সাহায্য সহযোগিতা আশীর্বাদ কামনা করি। নমস্কার, জয় হিন্দ, আসসালামু আলাইকুম। আমরা তো কি করব, তার সব সময় আমরা তার যে কোনো সময় যে কোনো ব্যাপারে তারে পাওয়া যায়। এটা সামনাসামনি হওয়াটা উচিত নয়, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে হই আর সামনাসামনি অতটুকু আমরা হওয়ার প্রয়োজনও পড়ে না। কিন্তু যে সময় যে দরকার, হিন্দু মুসলিম কোনো বিবাদ নাই। এখানে কয়েকবার গন্ডগোল হয়েছে চিরকান্দিতে। উনি নিজে হাত ধরে এসপি মহাশয়ের কাছে সবার কাছে এটা বহুত বড় বড় একটা মহা সমস্যা থেকে এটা সমাধান করেছেন। উনি যতই সমস্যা সমাধান করেন, যত বড়ই হোক, এটা ছোট্ট মনে করে উনি সমাধান করে নেন। কিন্তু ওনার সামনে আমরা এতটুকু বলা সম্ভব নয়, বলা উচিত নয়। যে আমি আরো বলি যে আরো সবাই তরফ থেকে বলছি যে আরো যেমন রাত্রে 12টায় একটা যে কোনো এনি টাইম মুসলিম হিন্দু কোনো ওনার কাছে পরিচিত নাই। ওনার সঙ্গে আমার অনেকদিন, ওনার মিসেস আমার স্টুডেন্ট, এই হিসাবে উনি আমাকে একটু সম্মানও দিয়েছিলেন। আমি ওনাকে যেরকম সম্মান দিন আমি ওরকম সম্মান দিয়ে করি।
ঠিক আছে, আমরা আরো সবাই যেন ওনাকে আরো সুন্দরভাবে রাস্তা চালিত করি এবং তারা আশ্বাস দেই, এই বলে আমার আজকে বক্তব্য। কিছু চলতে পারতো না, এরকম হয়ে গেছে। মানে টাইমটা এরকম মানুষ, এবং আমরা ডনবক্স স্যারও দেখলাম, আমারও তো আর ভাই কি কি ছিল ব্যাপারে ডনবক্স আমরা লকডাউনের সময় আমরা কিভাবে কিতা করছি। আতার বাইরে তো কথা লাগে একটা হোক তিনটা হোক, তাই অ্যাকচুয়ালি পুলিশের বন্ধু হয়েছিল, পাবলিকও তো বন্ধু তাই তো পুলিশের বন্ধু হয়েছে। মানে তাই এমন একটা আছে হিন্দু মুসলিম যেখানে গন্ডগোল লাগবে এখানে, তাই এটা আগে থেকে একটা পুলিশের খবর দিবা বা এই জিনিসটা তাই জানেন বা দাঙ্গা করা জানেন, এই জিনিসটা আইয়া থামাইনি, ওই জিনিসটা তার একটা অভিজ্ঞতা আছে। তার ভিতরে এটা হিন্দু এটা মুসলিমটা লাগবে এটা না, সবে একটা সমাজে যখন কাম করে সব বালা কাজ করে, আর তাদের সবাই লিয়াস আলাদা একটু দরকার। ওই একটা বলছেন তার মতো মানুষটা এখানে থাকার দরকারও, তাহলে আমি ওইরকম কই যে তাই আরো শরীরে বালা ডাক্তার শরীরে ডাক্তার, তাই এমন একটা ব্যক্তি মানুষ, মানে যে কোনো সময় যে কোনো গন্ডগোল যে কোনো দরবার মানে তাদের পাওয়া যায়, তাদের লইয়া সমাধান করা যায়। এরকম মানুষ নাইলে পুলিশ চলতে পারে না, এরকম মানুষের লিয়ে সবাই যে সবাই চলতে পারে, এটা হলো মেইন মানুষ। এর মধ্যে আর কিছু আমার বক্তব্য নাই। আর তাদের সবাই কামনা করবা যেন বালা থাকতা সুস্থ থাকতা সবাই সহযোগিতা করতা, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।